এবার টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ এর অভিযান। বীরভূমের বহু চর্চিত টুলু মণ্ডল সংক্রান্ত ঘটনায় ফের নয়া মোড়। এর আগে বিভিন্ন খবরের শিরোনামে উঠে আসে টুলু মণ্ডলের শ্যালকের নাম। এবার সেই শ্যালকের সাথে জিজ্ঞাসাবাদ করতে বুধবার সকালে টুলু মণ্ডলের পাড়ুইয়ের শ্বশুর বাড়িতে পৌঁছালো এসটিএফ এর একটি বিশেষ প্রতিনিধি দল। জানা গেছে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলমের বাড়িতে এসটিএফ এর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। এদিন এসটিএফ এর প্রতিনিধি দল ওই বাড়িতে পৌঁছে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং বাড়ির একাধিক অংশে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে খবর। যদিও এই তল্লাশি অভিযানের বিষয়ে এখনো পর্যন্ত এসটিএফ এর কোনো বিবৃতি প্রকাশ হয়নি, তবে সূত্র মারফত জানা গেছে এসটিএফ এর দল বাড়িতে পৌঁছলেও ওই সময় টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলম বাড়িতে ছিলেন না। তাকে খুঁজে পাওয়া যায়নি বলেও খবর। তার অনুপস্থিতির কারণ এই তল্লাশি অভিযানের সঙ্গে কি যোগ রয়েছে তা নিয়ে এলাকায় শুরু হয়েছে জল্পনা। ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এসটিএফ এর এই তল্লাশি অভিযানে নতুন কোনো তথ্য বা গুরুত্বপূর্ণ সূত্র সামনে আসে কিনা সেদিকেই নজর সকলের। আমার বাড়িতে প্রথমে ঢুকেছিলেন, আমার বাড়িতে গিয়ে বললো আপনার বাড়ি সার্চ করবো। বললাম করুন। সব গোটা বাড়িটাই সার্চ করলো, পিছন দিকেও দেখলো, সামনের দিক দেখলো, সব প্রত্যেকটা রুম খুলে খুলে দেখলো, কিছু পাইনি। হ্যাঁ, এনাদেরকে চেনেন বলতে কার নামটা বলুন, কাকে? শ্বশুর, এনার শ্বশুর বাড়ি বলতে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি। টুলু মণ্ডলের শ্বশুর যে উনি হচ্ছেন আমার মেজো কাকা, ওখানে চিনবো না? না, সেটা কি করে বলবো কি আসতো না আসতো, সেটা আমার কি দেখা সম্ভব? আমি নিজের ব্যবসা নিয়ে থাকি, আমার বাড়ি হচ্ছে ওটা, আমি নিজের ব্যবসা নিয়ে থাকি। কখন কি আসছে না আসছে সেটা আমার তো দেখার বিষয় নয়। হ্যাঁ, আমি নিজের ব্যবসা নিয়েই থাকি। আজ সকাল থেকে কি দেখলেন? আর সকাল থেকে এটাই দেখছি, হঠাৎ এসছেন ওনারা। হ্যাঁ, এসে বলছেন সার্চ করবো, করুন। হ্যাঁ, আমার বাড়িটাও সার্চ করেছে, প্লাস কাকার বাড়িটাও সার্চ করেছে। হ্যাঁ, সার্চ করে কিছু পাইনি। হ্যাঁ, তারপর বললো যে একটা 46 বানালো। হ্যাঁ, 46 বানিয়ে বললো তাহলে এটা কিসের জন্য? বলছে এটা 46 হচ্ছে, এটা কিছু পাইনি তার জন্য। আমাকে দেখিয়ে দিল, দেখুন নীল লেখা আছে। হ্যাঁ, আমি বলেই দিলাম যে কি লিখেছেন আমি বলুন। হ্যাঁ, বলার পর বলে নীল লেখা আছে, কিছু পাইনি তার জন্য এটা আমাকে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।